ম্যাচের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সম্ভাবনা অবশ্যই ক্লাস 12 এর উপর। ক্লাস 12 এর যে আমাদের একের এ এসএনদের বইয়ের 1A যে অনুশীলনী আছে তার উত্তর পর্ব নিয়ে আমরা হাজির হলাম। এর আগে আমরা 3টি পর্ব আপলোড করেছি, এটা আমাদের চতুর্থ পর্ব। যাই হোক, আমরা দীর্ঘায়িত করবো না, আসছি আমরা মূল বিষয় নিয়ে। তা আজ আমরা 11 দাগ থেকে আলোচনা করব, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী 11 দাগ থেকে আলোচনা করব। তবে হ্যাঁ, আমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব যাতে শিক্ষার্থী বন্ধুদের কোনো সমস্যা না হয়। অর্থাৎ দাগ নম্বর বইয়ের রিপ্রিন্ট বা বইয়ের পাবলিকেশনের ডেট অনুযায়ী যদি বিভিন্ন রকম হয়, সেই জন্য আমরা অবশ্যই প্রশ্নটা আলোচনা করে দেব। তাই দেখো 11 দাগ বলছে, কোনো পরীক্ষায় সম্ভাব্য 8টি ফল EI সমান 1 to 8 সমভাবে সম্ভাব্য। মনে করো ABC 3টি ঘটনার নিম্নলিখিতভাবে সংজ্ঞা দেওয়া হয়। A তে আছে E1 E2 E3 E4, B তে আছে E3 E4 E5 E6, C তে আছে E3 E4 E7 E8। তাহলে A, B ও C ঘটনা 3টি অধীনতা বা স্বাধীনতা পরীক্ষা করো। অর্থাৎ ABC পরস্পর স্বাধীন কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো মোট ঘটনা হচ্ছে 8টি, অর্থাৎ E1 E2 E8, তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 8। আর প্রবাবিলিটি অফ A সমান আমরা কি পাবো? প্রবাবিলিটি অফ A সমান আমরা পাবো, প্রবাবিলিটি অফ A সমান ওখানে কি কি দেওয়া আছে দেখো। A তে আছে E1 E2 E3 E4, অর্থাৎ 4টি, তাহলে 4/8। প্রবাবিলিটি অফ B সমান, প্রবাবিলিটি অফ B সমান কি হবে? B তে কটা আছে? E3 E4 E5 E6, অর্থাৎ সেখানেও 4টি, তাহলে এটাও হবে 4/8। তাহলে প্রবাবিলিটি অফ C সমান, প্রবাবিলিটি অফ C সমান এখানে কটা আছে? এখানেও আর 4টি দেওয়া আছে, তাহলে 4/8। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ABC। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে কি আসছে দেখো। এখানে আসছে আমাদের 1/2, এখানেও আসছে 1/2, এখানেও আসছে আমাদের 1/2। এবার ABC, তাহলে প্রবাবিলিটি অফ ABC এক্ষেত্রে কি হচ্ছে দেখো, অর্থাৎ ABC এর কমন। তা দেখো A সেটে আছে E1 E2 E3 E4। দেখো ওখানে আছে আমাদের A সেট, আমরা একটু সেটগুলোটা লিখি। এখানে আছে দেখো E1 E2 E3 E4, এটা আছে। B তে আছে E3 E4 E5 E6, E3 E4 E5 E6 এই আছে। আর C সেটে আছে E3 E4 আর E7 E8। তাহলে দেখো কমন হচ্ছে E3 E4 E3 E4 E3 E4, অর্থাৎ দুটো হচ্ছে কমন, অর্থাৎ E3 আর E4। তাহলে অনুকূল নমুনা বিন্দু 2 আর মোট নমুনা বিন্দু হচ্ছে 8। তাহলে সমান আসছে দেখো 1/4। তাহলে probability of A into probability of B into probability of C সমান আসছে দেখো হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, অর্থাৎ 1/8। তাহলে এখান থেকে কি বলতে পারি? এটা নট ইকুয়াল টু 1/4, অর্থাৎ নট ইকুয়াল টু, এখান থেকে আমরা কি বলতে পারি? প্রবাবিলিটি অফ ABC, প্রবাবিলিটি অফ ABC। তাহলে প্রবাবিলিটি অফ ABC নট ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ A ইনটু প্রবাবিলিটি অফ B ইনটু প্রবাবিলিটি অফ C, অর্থাৎ ABC স্বাধীন নয়। তাহলে ABC কিন্তু স্বাধীন নয়, পরস্পর অধীন। কিন্তু আমরা যদি দুটো যোগ করে নিয়ে আমরা ব্যাখ্যা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু আলোচনা করি। তাহলে 3টি ঘটনা একত্রে আমরা ব্যাখ্যা করলাম, সেখানে পেলাম পরস্পর স্বাধীন নয়, পরস্পর অধীন। তাহলে এবার যদি AB, প্রবাবিলিটি অফ AB সমান, প্রবাবিলিটি অফ AB সমান দেখো কি দাঁড়াচ্ছে। তাহলে AB, তাহলে A এর মধ্যে আর B এর মধ্যে কমন কি আছে দেখো? E3 E4 E3 E4, তাহলে দুটো কমন আছে। তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 8 আর অনুকূল নমুনা বিন্দু 2, তাহলে হচ্ছে দেখো 1/4।
আর 1/4 কে লিখতে পারি কি 1/2 ইন্টু 1/2 সমান হচ্ছে প্রপার্টি অফ এ ইন্টু হচ্ছে প্রপার্টি অফ বি। এই তাহলে এ এবং বি কিন্তু পরস্পর স্বাধীন। তারপর প্রপার্টি অফ বি সি, বি ইন্টু সি, তাহলে এর ক্ষেত্রে কি আসছে দেখো বি ইন্টু সি, এখানেও দেখো E3 E4 আছে, এখানেও দেখো E3 E4 আছে, তাহলে কমন আছে, তাহলে এখানে হচ্ছে অনুকূল নমুনা বিন্দু 2 আর মোট হচ্ছে 2/8 আসলো, তাহলে আসছে তাহলে কি 1/4, সেটাকেও লিখতে পারি কি হাফ ইন্টু হাফ, আর হাফ হচ্ছে প্রপার্টি অফ বি আর একটা হাফ সেটা হচ্ছে প্রপার্টি অফ সি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে প্রপার্টি অফ বি সি সমান প্রপার্টি অফ বি ইন্টু প্রপার্টি অফ সি, অর্থাৎ বি এবং সি পরস্পর স্বাধীন। তারপর প্রপার্টি অফ এসি, প্রপার্টি অফ এসি, এ আর সি এর মধ্যে কি কমন পয়েন্ট আছে দেখো E3 E4, এখানেও দেখো E3 E4, তাহলে এই ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা কি পাবো 2/8 সমান হচ্ছে 1/4, 1/4 কে লিখতে পারি হাফ ইন্টু হাফ সমান হচ্ছে প্রপার্টি অফ এ ইন্টু হচ্ছে প্রপার্টি অফ সি। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বলতে পারি প্রতি জোড়া কিন্তু পরস্পর স্বাধীন, প্রতি জোড়া পরস্পর স্বাধীন। এই ছিল আমাদের 11 দাগ। এরপর যাব আমরা 12 দাগ। দেখো 12 দাগে যে অঙ্ক আছে সেখানে প্রপার্টি অফ এ সমান দেওয়া আছে, প্রপার্টি অফ বি দেওয়া আছে, প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, সেখান থেকে আমরা নিচের কয়েকটি রিলেশন আমাদের নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা ব্যাখ্যা করে দেবো, যেটি আমি ব্যাখ্যা করে দেবো সেটা বুঝতে পারলে অবশ্যই বাকিগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তা যাই হোক আসছে আমরা 12 দাগ নিয়ে। তাহলে 12 দাগে আমি কি বললাম, 12 দাগে দেখো আমাদের আছে প্রপার্টি অফ এ সমান স্মল এ, প্রপার্টি অফ বি সমান স্মল বি, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে সি। তাহলে এখান থেকে আমরা 3-এর দাগ ব্যাখ্যা করে দেবো, 3-এর দাগ আমরা আলোচনা করব। 3-এর দাগ যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি তোমরা অবশ্যই তোমরা 1-এর দাগ বা 2-এর দাগ করতে পারবে। আর তবে হ্যাঁ, আমি শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ রাখবো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমরা অবশ্যই তার উত্তর দেব। আর তোমরা তো জানো যে তোমরা থাম্বনেলেই দেখতে পেয়েছো যে আমরা এর হচ্ছে হ্যান্ডরাইটিং যে নোটস তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে। পাশাপাশি প্রিভিয়াস যে সমস্ত ভিডিও আমরা আপলোড করেছি, বিশেষ করে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের যে উত্তরপত্র তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাশাপাশি ক্লাস 12 এর উপর সব অধ্যায়ের উপর আমরা কনসেপ্ট ক্লিয়ার ভিডিও, পাশাপাশি এসএন দেবের উত্তরপত্র যেগুলো আমরা আপলোড করেছি তার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যদি ডেসক্রিপশন বক্সে তোমাদের কিছু পেতে না পাও তাহলে অবশ্যই তোমরা প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা সব পেয়ে যাবে। তাই যাই হোক আসছি আমরা মূল বিষয় নিয়ে। তাই দেখো আমাদের কি আমরা ব্যাখ্যা করব, আমরা 12-র 3-এর দাগ, সেখানে আমরা কিসের মান নির্ণয় করব, প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট, প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আমরা করব। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, প্রপার্টি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান হচ্ছে 1 মাইনাস প্রপার্টি অফ এ ইউনিয়ন বি আর সমান 1 মাইনাস প্রপার্টি অফ এ প্লাস হয়, কিন্তু মাইনাস থাকার জন্য প্লাস মাইনাস প্রপার্টি অফ বি মাইনাস প্লাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি। এবার আমরা এক এক করে মান বসাবো, তাহলে 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি। এই ছিল আমাদের 12-3। এরপর আমরা আলোচনায় যাব 13 দাগ। আমরা 13 দাগেও আমরা কয়েকটা, এখানে বেশ কিছু আলোচনার বিষয় আছে, তার মধ্যে দুটো একটা আলোচনা করে দেবো, আর বাকিগুলো তোমরা অবশ্যই হোমওয়ার্ক হিসাবে নেবে এবং বাড়িতে করবে। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমরা যে পিডিএফ লিংক যেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই প্রথমেই পিডিএফ লিংকটা তোমরা দেখো না, তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো, তখন যখন দেখবে তোমাদের হচ্ছে না বা অসুবিধা হচ্ছে বা উত্তরটা মেলানোর জন্য তোমরা অবশ্যই পিডিএফ লিংকটা ওপেন করে দেখো, এটা আমার পরামর্শ।
তাহলে আমাদের 13 দাগে যেটা আছে সেখানে প্রপার্টি অফ এ সমান 13 দাগে কি বলা আছে প্রপার্টি অফ এ সমান হচ্ছে 1/3, প্রপার্টি অফ বি সমান হাফ, প্রপার্টি অফ বি সমান হচ্ছে হাফ, আর কি দেওয়া আছে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 1/4 এটা আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা বের করব প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটার মান আমরা নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এখানে অনেকগুলো মান নির্ণয় করতে হবে। প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, প্রপার্টি অফ এ ইউনিয়ন বি, প্রপার্টি অফ বি বাই এ, প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, প্রপার্টি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এইগুলো কিন্তু পরপর আমাদের নির্ণয় করতে হবে। তা আমরা যাই হোক আস্তে আস্তে আলোচনার দিকে যাই। দেখো প্রপার্টি অফ বি আছে, তাহলে সেখান থেকে আমরা প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট সমান আমরা কি পাবো 1 মাইনাস হাফ সমান হচ্ছে হাফ, এটা পেলাম আমরা প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট। তারপরে দেখো আমরা এ সমান আমরা জানি এ সমান কি, আমরা যে ভেন ডায়াগ্রাম এর আগে আমরা ভেন ডায়াগ্রাম নিয়ে ব্যাখ্যা করেছি সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এর সমান। তাহলে প্রপার্টি অফ এ সমান হবে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে প্রপার্টি অফ এর মান কত, প্রপার্টি অফ এর মান হচ্ছে 1/3 সমান হচ্ছে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত 4 প্লাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কি পাবো, প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 1/3 মাইনাস হচ্ছে 1/4 সমান হচ্ছে 1/12। এই একটা উত্তর চলে আসলো। এইভাবে তোমরা বাকিগুলো করতে পারবে, তবু আমরা আর একটা আলোচনা করে দিই। দেখো আছে প্রপার্টি অফ এ ইউনিয়ন, আমাদের প্রপার্টি অফ একটা আছে, দেখো প্রপার্টি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো প্রপার্টি অফ এর মান আছে, তোমরা এখানে বসাবে, প্রপার্টি অফ বি এর মান আছে সেটা প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট আছে সেটার মান বসাবে, আর এই মাত্র দেখো প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করে রেখেছে সেটার মান বসিয়ে উত্তর তোমার ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর চলে আসবে। এই ছিল। আর এর সঙ্গে দেখো আরো দিয়েছে, দেখো এ এবং বি পরস্পর পৃথক কিনা সেটা দেখো, তারপর বলেছে স্বাধীন কিনা সেটা পরীক্ষা করো, সমভাবে সম্ভাব্য কিনা সেটা পরীক্ষা করো, সম্পূর্ণ কিনা সেটাও ব্যাখ্যা করো। এতগুলো আমাদের কিন্তু ব্যাখ্যা করতে দিয়েছে। পরস্পর পৃথক কখন হয়, যদি প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি এইটার সম্ভাবনা প্রপার্টি অফ এ ইউনিয়ন বি এর সমান হয়, তাহলে তখন কিন্তু পরস্পর পৃথক হয়। তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই প্রপার্টি অফ এ ইউনিয়ন বি এর মানটা আগে আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে যদি আমরা প্রপার্টি অফ এ ইউনিয়ন বি এর মান ক্যালকুলেশন করি, তাহলে দেখি আমাদের কি আসবে। প্রপার্টি অফ এ ইউনিয়ন বি সমান কি, প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি মাইনাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে সমান এটা হচ্ছে 1/3, এটা হাফ মাইনাস 1/4। তাহলে এটা তোমাদের অবশ্যই সিম্পলিফাই করতে হবে। তাহলে 1 আমরা লসাগু করি, তাহলে এখানে লসাগু হবে 12, তাহলে এটা হচ্ছে 4 প্লাস 6 মাইনাস 3, তাহলে এখানে আসছে কি 7/12। তাহলে প্রপার্টি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 7/12, আমরা এটা পেলাম। এরপর আমরা নির্ণয় করব প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি। তাহলে প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি কি হবে, 1/3 প্লাস হচ্ছে হাফ, তার মানে এটা যদি লসাগু করি 6, তাহলে 2 প্লাস 3 সমান হচ্ছে 5/6। তাহলে এক্ষেত্রে কি আছে, প্রপার্টি অফ এ ইউনিয়ন বি নট ইকুয়াল টু প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি,
এ এবং বি পরস্পর পৃথক নয়, এ এবং বি পরস্পর পৃথক নয়। তাহলে এটা আমরা পেলাম। এরপর দেখো বলেছে স্বাধীন কিনা সেটা দেখতে হবে। সেটা দেখো প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে, আর প্রোডাক্ট অফ এ ইনটু প্রোডাক্ট অফ বি এর মান নির্ণয় করব। এবার প্রোডাক্ট অফ এ ইনটু প্রোডাক্ট অফ বি এর মান নট ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি। তোমরা বুঝতেই পারছো এটা 1/4 আছে, আর এই দুটো গুণ করলে পাবো 1/6। তাহলে এরা দুজন সমান না, তাহলে অবশ্যই এরা পরস্পর পৃথক হবে না। এরপর বলেছে সমভাবে সম্ভাব্য কিনা। সমভাবে সম্ভাব্য নয়, তার কারণ প্রোডাক্ট অফ এ এর মান 1/3 আর প্রোডাক্ট অফ বি এর মান হচ্ছে 1/2। কারণ প্রত্যেকটি ঘটার সম্ভাবনা যদি সেম হয় তাহলে অবশ্যই ঘটনা দুটো সমভাবে সম্ভাব্য, যেহেতু সেম নয় তাহলে সমভাবে সম্ভাব্য নয়। তারপরে দেখো বলেছে সম্পূর্ণ কিনা বলি বা সম্পূর্ণ কিনা সেটা আমরা ব্যাখ্যা করি। তা দেখো আমাদের পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হতে হলে কি হয়, তাদের পৃথক পৃথক সম্ভাবনার সমষ্টির মান 1 হতে হয়। অর্থাৎ প্রোডাক্ট অফ এ প্লাস প্রোডাক্ট অফ বি এর মান নির্ণয় করব, সেটা যদি 1 হয় তাহলে দেখো 1/3 প্লাস 1/2 সেটা আসছে দেখো 5/6, এটা নট ইকুয়াল টু 1। অর্থাৎ এ এবং বি পরস্পর সম্পূর্ণ নয় বা সম্পূর্ণ ঘটনা নয়। এই ছিল আমাদের 13 দাগ। এরপর আমরা ব্যাখ্যা করব 14 দাগ। তা দেখো 14 দাগে কি বলা আছে, প্রোডাক্ট অফ ই সমান দেওয়া আছে। দেখো 13 দাগ আর 14 দাগ কিন্তু প্রায় একই রকম অঙ্ক। তাহলে 14 দাগে কি আছে দেখো, দেখো 14 দাগ, 14 দাগে বলা আছে প্রোডাক্ট অফ ই সমান, প্রোডাক্ট অফ ই সমান দেওয়া আছে 1/3, প্রোডাক্ট অফ এফ সমান 1/4, প্রোডাক্ট অফ ই ইন্টারসেকশন এফ সমান কি আছে 1/6। এই যদি থাকে তাহলে এখান থেকে আমাদের মান নির্ণয় করতে দিয়েছে কিসের মান, প্রোডাক্ট অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ, ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে দেখো আমরা এফ সমান যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এফ বা ই সমান আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এফ সমান কি হবে, ই ইন্টারসেকশন এফ ইউনিয়ন ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট, এটা কিন্তু আমাদের আসবে। তাহলে প্রোডাক্ট অফ এফ সমান প্রোডাক্ট অফ ই ইন্টারসেকশন এফ প্লাস হচ্ছে প্রোডাক্ট অফ ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট। কারণ এরা দুজন কিন্তু পরস্পর পৃথক, যার জন্য কিন্তু এদের ইউনিয়নের সম্ভাবনা তাদের সামের সম্ভাবনা সমান। তার প্রোডাক্ট অফ এফ এর মান আমরা এখানে পাচ্ছি, তাহলে 1/4 সমান এটার মান হচ্ছে 1/6 প্লাস হচ্ছে প্রোডাক্ট অফ ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট। তাহলে প্রোডাক্ট অফ ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট সমান আমরা কি পাবো, 1/4 মাইনাস হচ্ছে 1/6। তাহলে এটা তোমরা লসগু করবে, এটা লসগু করলে কিন্তু তোমরা মান পেয়ে যাবে। তাহলে এটার মান তোমরা এখান থেকে বের করবে, এখান থেকে তোমরা মান পেয়ে যাবে। এরপর আমাদের যেটা মান বের করতে দিয়েছে সেখানে কি বলা আছে, বলা আছে দেখো প্রোডাক্ট অফ ই কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ আমরা একটা ভুল করে ফেলেছি, সরি, এখানে কিন্তু ই কমপ্লিমেন্ট হবে, এখানে একটু ই কমপ্লিমেন্ট করে নাও, সরি এক্সট্রিমলি সরি, এই এফ কমপ্লিমেন্টটা এখানে হচ্ছে ই কমপ্লিমেন্ট হবে। তাহলে যাই হোক প্রোডাক্ট অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ সমান, তাহলে এখান থেকে কি পাবো, প্রোডাক্ট অফ ই কমপ্লিমেন্ট প্লাস প্রোডাক্ট অফ এফ মাইনাস প্রোডাক্ট অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ। এবার মান বসিয়ে দাও। তাহলে প্রোডাক্ট ই কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস 1/3 প্লাস প্রোডাক্ট এফ এর মান হচ্ছে 1/4 মাইনাস এটার মান তুমি এখানে ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা এখানে বসিয়ে দেবে, বসলে কিন্তু উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 14 দাগ। এরপর আমরা
এটা ছিল অবশ্যই 14-1। এবার 14-2, দেখো 14-2 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে। একই টাইপের অঙ্ক কিন্তু আমরা ক্রমান্বয়ে আলোচনা করে চলেছি। তা 14-2 যে অঙ্কটা আছে সেখানে কি বলা আছে, 2 × প্রপার্টি অফ এ সমান প্রপার্টি অফ বি সমান 5/13 যদি হয়, প্রপার্টি অফ আবার প্রপার্টি অফ এ বাই বি সমান যদি 2/5 হয়, তবে প্রপার্টি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করি। তাহলে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি এর সমান আমরা কি পাবো, এখানে যে সূত্র আছে সেখানে আমরা লিখতে পারি কি, প্রপার্টি অফ বি ইনটু প্রপার্টি অফ এ বাই বি, এটা পাবো। তাহলে প্রপার্টি অফ বি এর মান কি দেওয়া আছে, প্রপার্টি অফ বি এর মান দেওয়া আছে দেখো 5/13, এখানে দেওয়া আছে 5/13 ইনটু প্রপার্টি অফ এ বাই বি এর মান কি দেওয়া আছে 2/5, এটা আছে 2/5। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে রাখবে। তাহলে 5 কেটে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে 2/30। এটা আসলে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি। এবার তোমরা কি করবে, দেখো তোমাদের মান বের করতে দিয়েছে প্রপার্টি অফ এ ইউনিয়ন বি। তাহলে প্রপার্টি অফ এ ইউনিয়ন বি সমান, প্রপার্টি অফ এ ইউনিয়ন বি সমান আমরা কি পাবো, প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি মাইনাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি। এবার প্রপার্টি অফ এ এর মান তোমরা কি পাবে, যে মান দেওয়া আছে দেখো ওখানে বলা আছে কি বলা আছে, 2 × প্রপার্টি অফ এ সমান হচ্ছে 5/13, অর্থাৎ প্রপার্টি অফ এ সমান 5/26। তাহলে এখানে 5/26 প্রপার্টি অফ বি এর মান যেটা দেওয়া আছে সেটা বসাবে, আর প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি এর মান 2/13 আমরা বের করেছি। এবার মান বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। 15 দাগ কিন্তু একই টাইপের অঙ্ক, 16 দাগও একই টাইপের অঙ্ক, যার জন্য আমরা আর ব্যাখ্যা করছি না, তোমরা অবশ্যই হোমওয়ার্ক হিসাবে নিয়ে নাও। তা আমি তোমাদের 16 দাগ পর্যন্ত আমরা 11 থেকে 16 পর্যন্ত আমরা আজ এই পর্যন্ত এই ভিডিও আমরা রাখছি। পরের ভিডিও আমরা 17 থেকে 21 করে আবার আলোচনা করব। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের আমাদের পক্ষ থেকে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, কারণ আমরা প্রতিদিন কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করি। আর যারা আমাদের সঙ্গে প্রথম থেকে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তবে আবারও আমি জানাবো, তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে গেলে তোমরা পিডিএফ লিংক পাবে, আমাদের হ্যান্ড রাইটিং নোটস যেটা তোমরা সেটা সেখানে পেয়ে যাবে। আর প্লে লিস্ট ফলো করো এবং দেখবে তোমরা প্রচুর ভিডিও কিন্তু তোমাদের প্রয়োজনীয় যা প্রয়োজন সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।